the ratio is 1 actually, right? Finally. Acha. Next question, true false. The inverse of a unit ratio is the same as the unit ratio. True or false? তোমার হচ্ছে মানহা এটা বলতে পারো? The inverse of a unit ratio is the same as the unit ratio. Sir, I don't know. You don't know, okay. এটা কি হবে? এটা ট্রু হবে, রাইট? আমরা জানি যে ইউজুয়ালি যদি রেশিও অফ গ্রেটার ইন্টারেস্ট এন্ড লিস্ট ইন্টারেস্ট, যেমন হচ্ছে যে আমি একটা রেশিও লিখলাম 3:7, 3:7, ওখানে লিখে দাও, সমস্যা নেই। আমি একটা রেশিও লিখলাম হচ্ছে তোমার 3:7। এটাকে যদি আমরা ইনভার্স করি হয়ে যায় 7:3। বাট আমি একটা রেশিও যদি নেই 1:1, এটাকে ইনভার্স করলে হয়ে যায় 1:1। So the inverse ratio of unit ratio is also an unit ratio, right? 5:5 is will be remain 5:5 unit ratio থাকবে। What is the ratio of the fourth multiple of 7 and the second multiple of 14? Adnan, Yes, sir. বলো number 3। Sir, number 3 হবে হচ্ছে 20, sir, 1:1. মানে কি ইউনিট রেশিও, তাই না? ইউনিট রেশিও, বিকজ ফোর্থ মাল্টিপল অফ 7 হচ্ছে 28। ফোর্থ মাল্টিপল অফ 7 বললে আমরা জাস্ট 7:4 করলেই হয়ে যায়। 7 1s আর 7 হচ্ছে ফার্স্ট মাল্টিপল, 7 2s আর 14 সেকেন্ড মাল্টিপল। এভাবে ফোর্থ মাল্টিপল হচ্ছে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 28, আর 14 এর সেকেন্ড মাল্টিপল হচ্ছে 28। সো দ্য রেশিও অফ 28, ratio 28 is equal to 1:1 is an unit ratio, right? What is the ratio? That means 1, right? A and B are two co-prime numbers. Find the ratio. A এবং B ratio কি হবে বলো? Sir, এটা আমি পারিনি। আচ্ছা, আমি এটা পড়াইছি, সেদিন আমি কোশ্চেনটা করেছিলাম, যে মনে আছে কিনা তোমাদের। আমরা যখন আমাদেরকে বললো, ধরো আমাদেরকে বললো যে ফাইন্ড দ্য রেশিও অফ 24 is to 27। এখন আমরা কি করি? কাটাকাটি করি, ঠিক না? আমরা 24 27 কে কাটাকাটি করি কেমন? আমরা ভাগ করে দিই। তো আমি এভাবে লিখলাম 3 multiplied by 8 and 3 multiplied by 9। তারপর 3 কেটে দিলাম। এভাবে আমরা করতে পারি, and it's going to be 8/9 and it's 8:9। In all these cases, actually, once we are going to form the simple ratio, we look for the co-prime status of the two number. They are not co-prime, right? Co-prime কখন হয়? যখন দুইটা নাম্বার, এই যে 8 and 9, none of them are prime number। co-prime এর সাথে প্রাইম নাম্বারের কোনো সম্পর্ক নাই, কনসেপ্টের একটু সম্পর্ক আছে। যেমন 8 আর 9 এর কমন ফ্যাক্টর হচ্ছে only 1। যখন দুইটা নাম্বারের কমন ফ্যাক্টর অনলি 1 হয়, তখন তাদেরকে আমাদের আর লিস্ট করার দরকার হয় না। ডিরেক্টলি আমরা ওই দুইটা নাম্বার দিয়ে কি করতে পারি? আমরা তাদের রেশিও ফর্ম করতে পারি। যেমন এটাকে আমরা রিডিউস করতে পারবো না, বিকজ তারা কো প্রাইম হয়ে গেছে। কিন্তু এখানে কো প্রাইম ছিল না, বিকজ এদের একটা কমন ফ্যাক্টর ছিল 3, রাইট? এদের একটা কমন ফ্যাক্টর 3 ছিল, যেটাকে আমরা কাটার পরে ইট ইজ রিডিউস টু দ্য লোয়েস্ট ফর্ম। এবং লোয়েস্ট ফর্মটাকে আমরা কি বলি? রেশিও বলি। আমরা কিন্তু 24:27 এটাকে ওই নাম্বারের রেশিও বলতে পারবো না। আমরা রেশিও বলবো হচ্ছে 8:9 কে, লিস্ট ফর্মটাকে। তার মানে দুইটা নাম্বারের রেশিও তখনই হয় যখন হচ্ছে আমরা কি করি? তাদের মধ্যে কো প্রাইম পাই। আসছে? আচ্ছা, তাহলে আটকায় দিও বাইরে থেকে। ওকে, ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, সো আলটিমেটলি এ আর বি অলরেডি কো প্রাইম, সো তাদের রেশিও হবে হচ্ছে A:B। বুঝতে পারছি? এটাকে আর ভাগ করার কি হবে না, প্রয়োজন হবে না। বুঝতে কথা বুঝছি? হ্যালো? Yes, sir. আচ্ছা, এখন যদি প্রশ্নটা কো প্রাইম না বললে বলতো যে the only common factors of A and B is 2, only common factors, what will be their ratio? তাহলে তাদের রেশিও তো A:B, আর পরের লাইনে আমরা A কে 2 দিয়ে ভাগ করতাম এবং B কে 2 দিয়ে ভাগ করতাম। কারণটা হচ্ছে কি, তাদের অনলি কমন ফ্যাক্টর 2 দিয়ে ভাগ করে যে নাম্বার হবে সেটাই তাদের রেশিও। বুঝতে পারছি? সেই নাম্বার দিয়ে রেশিও ফর্ম করতে পারবো। দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য ফ্যাক্ট। আমি অ্যাকচুয়ালি এই
প্রশ্নটা দেওয়ার উদ্দেশ্য ছিল যে আমাদের যে রেশিও সম্পর্কে খুবই স্পষ্ট ধারণা থাকা। রেশিওটা যদি তোমার স্পষ্ট ধারণা না থাকে, তাহলে তুমি ওটাকে খুব ইন্টেলিজেন্ট ওয়েতে ব্যবহার করতে পারবে না। নেক্সট হচ্ছে তোমার, আমরা আরো আরো কিছু কোশ্চেন নিয়ে আসলাম। ওকে, what is the reciprocal of the ratio 4:5? It's very easy, right? Yes, নাম্বার sir. নাম্বার 5। আচ্ছা, মানহার বোধহয় রেশিও পড়া নাই। রেশিও তুমি খেয়াল করো যে আমরা এখানে করতেছি, এবং রেশিও নিয়ে একেবারেই খুব ফান্ডামেন্টাল কিছু কোশ্চেন ছিল, এবং সেই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। রেশিও মিনস ইনভার্স আর কি। 4:5 এর রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল মিনস ইনভার্স কি হবে? 5:4। ট্রু ফলস, সিম্পল রেশিওস কম্পেয়ার টু অর মোর কোয়ান্টিটিস। এখন বলো যে ট্রু আর ফলস, কে বলবা? জায়মা? জি স্যার। ট্রু আর ফলস, নাম্বার 6। আচ্ছা, আজলান, Sir, এটা কি হবে? জি স্যার বলছো কেন? আই এম ডিলিং উইথ নাম্বার 6। ডোন্ট গো আউটসাইড দ্য ক্লাসরুম, রাইট? sir, true, sir, true. ট্রু না, এটা ফলস আনসার, রাইট? এটা ফলস। ওয়ান্স দ্য ওয়ার্ড ইজ সিম্পল, the fact that simple ratio only deal with two quantities, not more quantities, okay? Only two quantities. Simple ratio cannot actually compare more than two quantities. বুঝতে পারছি? Hello? Yes, sir. So the dealing, range of simple ratio is only actually, it is a comparison in between two quantities, not more than two quantities. Okay, if a class is 15 boys and 10 girls, the ratio of 1/5 of the girls to 1/3 of the boys is, বের করো প্রত্যেকে। বের করো, এটা আনসার বের করো। এটাতে এত সময় লাগার কথা না, ওরালি পড়ার কথা। Sir, 2:5. একজন বললো 2:5, আজলান। ওকে, জায়মার আনসার। স্যার আমারটা এখনো বের হয়নি, বের হচ্ছে। 2:5. 2:5। মানহা? স্যার Yes, 3:2। sir. মানহা বলি না, মানহা বুঝি নাই। মানহা আমি বলেছি 2:5. 2:5। হ্যাঁ। ওকে, জায়মা? এটা এত সময় লাগার কথা না। আমারটা এসেছে 3:2। 3:2। খেয়াল করো যে যে জন্য জায়মার আনসারটা ভুল আসছে সেটা হলো, আমি যখন 1/5 বলছি, আমি এই প্রশ্নটা দিছি ফাঁদ পাতার জন্য, বিকজ এই ফাঁদ পাতে 1/5 বলার পরে কিন্তু গার্ল বলছে, কিন্তু এখানে তথ্য দেওয়ার সময় বয়েজ এটা আগে দিছে। সো জায়মার খেয়াল করা নাই যে গার্ল ইজ নট 15। ও যেটা করছে 1/5 দিয়ে 15 কে যখন ভাগ করছে, তখন আসছে 3। আর 1/3 তো 10 কে করলে আসলে 2 আসার কথা না, কিন্তু সামহাউ ও 2 দিয়ে দিছে। আই ডোন্ট নো হোয়াই। বাট ফ্যাক্ট হচ্ছে যে আমরা যখন গার্লস টু বয় বলবো, তখন আগে গার্ল বসাবো, পরে পরে বয়েজ বলতো। 1/5 of 10, 10-এর 1/5 কত? 2। আর 1/3 of 15, তার মানে 15-এর 1/3 হচ্ছে 5। 2:5, দিস ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পারছি? আচ্ছা, আজানটা একটু শেষ হোক, আমরা একটু
এক মিনিট একটু আমার এখানে অনেক জোরে আজান হচ্ছে, আজানটা একটু শেষ হোক, হ্যাঁ। Yes. ওকে, তারপর হচ্ছে next, in the ratio 7:21, what is the simplified ratio? So simplified করলে আসলে 7/21 কাটাকাটি করলে ক্যান্সেল করলে কি হবে, এখানে হবে 1, এখানে হবে 3. So the simplified version will be 1:3, right? আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই আমি। Okay, true, false. The ratio can be written as fraction, true or false? Sir, true. True. Okay. Um. Okay, next question, number 10. কি answer দিবা? বের করো, answer বের করো। What will be the value of x? 5:9, আর হচ্ছে এখানে y এর ভ্যালু দেওয়া আছে। এটা হচ্ছে x:y এর রেশিও হচ্ছে 5:9. Now, instead of 9, it is given, the value of y is given 18. So how many times it is increased? How many times? 2 times, right? তাহলে এটা 2 times করলে কত হবে? 10. So the answer is 10. মানে এটা হচ্ছে কুইক ওয়ে যে তুমি বের করবা কিভাবে। আর যদি তুমি ম্যাথ করে বের করতে চাও তাহলে ব্যাপারটা ভেরি সিম্পল, সেটা হচ্ছে x:y is equal to 5:9, or x is to y এর ভ্যালু হচ্ছে 18 equals to 5:9, or x/18 equal to 5/9, or x is equal to 5 multiplied by 18/9. So 9 থেকে কাটলে 1, এখানে 2, therefore x is equal to 10. So it's very simple that if you just find out actually how many times is the original number to its ratio representative, এটা হচ্ছে y এর অরিজিনাল ভ্যালু, আর y এর জন্য রেশিওতে y is the subsequent
সো রেশিওতে কত ছিল 9, সো 9 এর কত টাইমস বলে 2 টাইমস, তাহলে 5 এরও 2 টাইমস হবে, সেম, দ্যাট ইজ হোয়াট ইজ রেশিও অ্যাকচুয়ালি, রাইট? Okay, number 11, true false. The ratio of 7:2 is greater than the ratio of 14:5. True or false? 7:2 কি 14:5 এর চেয়ে তোমার হচ্ছে বড় কিনা? এগুলোকে কুইক মানে সলভ করার সিস্টেমটা কি খেয়াল করো। 7/2 বলছে আর আরেকটা বলছে 14/5, মানে রেশিওকে আমি ফ্র্যাকশন আকারে লিখলাম। নাও ইফ আই মেক দিস 17 to 14 দেন আই হ্যাভ টু মাল্টিপ্লাই ইট বাই 2। তো আমি যদি 7 মাল্টিপ্লাইড বাই 2 বলি আর এখানে 2, তাহলে 2 কে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, দ্য বোথ নাম্বার ক্যান বি মাল্টিপ্লাইড বাই দ্য সেম নাম্বার 2। সো আমরা এখানে পাবো হচ্ছে 14/4। এখন আমরা তুলনা করব কোনটা বড় আসলে, হ্যাঁ, 14/4 বলো নাকি 14/5 বড়। আমরা জানি যে দুইটা দুইটা ফ্র্যাকশনের যদি নিউমিনেটর সেম হয়, যেটা ডেনোমিনেটর ছোট সেই ফ্র্যাকশনটা বড়। আমাদের এখানে বলছে যে রেশিও 7:2 ইজ গ্রেটার দ্যান দ্য রেশিও 14:5 এন্ড দ্যাটস ট্রু, রাইট? তার মানে আমাদের হচ্ছে এটা কিন্তু ক্লাস 3 তে ছিল তোমাদের এই বিষয়টা, যে কম্পেয়ারিং টু ফ্র্যাকশন, হ্যাঁ, ক্লাস 3 তে এবং 4 এ তোমরা পড়ছো। সো আলটিমেটলি যদি সে ধরনের কোনো প্রশ্ন করে দেন ইউ হ্যাভ টু, আই মিন তোমাকে যাচাই করতে পারে যে ওয়েদার ইউ ডু হ্যাভ দ্যাট স্মার্টনেস অর নট। Number 12, the ratio of the areas of two square whose side length are 2:3. Side length যদি 2:3 হয়, তাহলে তাদের তোমার এরিয়া রেশিও কি হবে? ভেরি সিম্পল, সাইডের একটা এরিয়া বের করি কিভাবে? আমরা এরিয়া বের করি আমরা হচ্ছে সাইডের স্কোয়ার করে। তাহলে সাইডের রেশিও যদি তোমার হচ্ছে যে 2:3 হয়, তাহলে তার এরিয়া রেশিও হবে, যেহেতু আমরা জানি যে একটা স্কোয়ারের যে এরিয়া, স্কোয়ারের যে স্কোয়ারের যে এরিয়া, সেই এরিয়া হচ্ছে তোমার সাইড স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার কত? 2 স্কোয়ার হচ্ছে 4 আর 3 স্কোয়ার, তার মিন ইট মিনস দ্য আনসার ইজ গোইং টু বি 4:9। হ্যাঁ, 4:9, এটা হচ্ছে তোমার এই নাম্বার 12 এর আনসার, না 4:9। এখানে আমি একটা বিষয় খেয়াল করো, আমরা একটু একটা আলোচনা করি। দেখো যে লেখো কোশ্চেন নাম্বার 12, এটা নিয়ে একটু ডিসকাশনের সুযোগ আছে। সেটা হচ্ছে আমি এখানে একটা, ধরো যে একটা এই একটা স্কোয়ার এবং এই একটা স্কোয়ার নিয়েছে এবং আই ডোন্ট নো দা লেন্থ। একটার লেন্থ ধরলাম এ এবং এটার লেন্থ ধরলাম বি, আই মিন সাইড লেন্থ। দ্যাট মিন ইজ গোয়িং টু বি এ স্কোয়ার আর ইজ গোয়িং টু বি বি স্কোয়ার। এরিয়া হচ্ছে একটা এ স্কোয়ার বি স্কোয়ার। তার মানে এদের রেশিও যদি, আই মিন এই দুটার রেশিও যদি আমরা লিখতে হয়, তাহলে A:B। তো A:B মিনস 2:3। না, যদি এমন বলে যে there are two squares, those side is A:B and their ratio is 2:3. Now we can say that their side, their A is equal to, if A is equal to 2x, then B is equal to actually 3x. Then what is going to be their area square? Area কি পেলাম? area ratio, I mean ratio of area, of area, নোট নিতে পারো। রেশিও অফ এরিয়া হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার। তো এর ভ্যালু কত আসছে? 2x। আমরা এটা শিখছি যে যদি রেশিও দেওয়া থাকে আমরা x ধরে তাদের অরিজিনাল ভ্যালুকে অ্যাসিউম করতে পারি। তাহলে এখানে এর ভ্যালু যদি বসাই 2x, তাহলে তার উপরে স্কোয়ার যাবে। আর বির ভ্যালু যদি বসাই 3x, তাহলে তার উপরে স্কোয়ার যাবে। নাও আমরা স্কোয়ারটা অ্যাপ্লাই করলে এখানে পাবো হচ্ছে 4x স্কোয়ার এবং এখানে অ্যাপ্লাই করলে পাবো হচ্ছে 9x স্কোয়ার। না, আমরা এটা জানি যে আমরা রেশিওর হচ্ছে যে আমি কয়েকদিন আগেই পড়াইছি যে রেশিওর হচ্ছে কোয়ান্টিটি গুলোর সাথে সেম নাম্বার মাল্টিপ্লাই করা যায়, সেম নাম্বার ডিভাইড করা যায়, কিন্তু কি করা যায় না? এডিশন এবং সাবট্রাকশন করা যায় না। কয়েকদিন আগে আমি রেশিও সম্পর্কে যখন আবার তোমরা আলোচনা চাইলা, তখন আমরা এটা আলোচনা করছি, সম্ভবত এই স্লাইডে আছে, মোস্ট প্রবাবলি এই স্লাইডে কি দাঁড়াবো।
না আরেকটা স্লাইডে, এই স্লাইড না আরেকটা স্লাইডে, এটা নেই। সো তোমার দ্যাট মিন্স আমরা both the antecedent and subsequent can be divided by the x square, right? X square divided by x square. আবার এখানে যদি লিখি 9x square divided by x square, তা আমরা এই x square কেটে দিতে পারি। So we are going to get 4:9. বুঝতে পারছি কথা? হ্যালো, যে Yes, sir. কেন আমরা স্কোয়ারের ক্ষেত্রে তার সাইডের রেশিও, তার এরিয়ার রেশিওর ক্ষেত্রে কি হবে, সাইডকে স্কোয়ার করলে যা হয় তাই হবে, রাইট? সাইডকে স্কোয়ার করলে যা হয় সেই রেশিওটাই হবে, আমরা সাইডের রেশিওর স্কোয়ার হয়ে যাবে। হুম, আচ্ছা। একই রকম ভাবে দুটো সার্কেল যদি হয়, একটা সার্কেল, এটা হচ্ছে তোমার R1, এটার রেডিয়াস ধরো মানে R1, এই একটা সার্কেল, এটার রেডিয়াস ধরো R2, রাইট? সো দেয়ার রেশিও উইল বি R1 রেশিও R2। এটা হচ্ছে রেশিও অফ রেডিয়াস, রেশিও অফ রেডিয়াস। এখন বছর শেষ, হ্যাঁ, প্রচুর নোট নেওয়ার অভ্যাস করতে হবে। হাউ অ্যাবাউট দেয়ার এরিয়া, এর এরিয়া কত? এর এরিয়া হচ্ছে পাই R1 স্কোয়ার। এর এরিয়া কত? পাই R2 স্কোয়ার। সো যদি আমাকে বলা হয় হোয়াটস দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ দ্য টু সার্কেল, তাহলে আমরা যদি বলি যে রেশিও অফ দ্য এরিয়া, কিছু কোশ্চেন থাকে খুবই কমন সেন্স লেভেলের, যে হ্যাঁ ক্লাস 6 এ পড়ে, তার সিম্পল ইকুয়েশন আইডিয়া আছে, তার মাল্টিপ্লিকেশন ডিভিশনের আইডিয়া আছে, এন্ড ডু হ্যাভ দ্য বেসিক আইডিয়া অফ দ্য রেশিও। বলো। আমি একটু নামাজ পড়তে যেতে পারি? শিওর। So in that case হচ্ছে তোমার what is going to be the ratio of the area, তাহলে কি হবে? pi R1 square ratio pi R2 square। তাহলে যেটা হবে পাই পাই কাটা যাবে, আমরা কাটা দিতে পারি কিভাবে, পাই R1 square divided by পাই, আর হচ্ছে পাই R2 square divided by পাই। তাহলে এখানে উপরে পাই নিচে পাই কাটা, উপরে পাই নিচে পাই কাটা, মানে I'm just showing you that how we can get these areas at the same time, R1 square R2 square। এটা হচ্ছে রেশিও অফ দ্য সার্কেল, এরিয়া অফ সার্কেল, এরিয়া অফ সার্কেল যদি হয়, এটা হলো সার্কেলের ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা, একটা কাজ করি আমরা, একটা 5 মিনিটস ব্রেক নিয়ে হচ্ছে আমাদের জন্য, কারণ এখন তো আজান আগায় আসছে। সো তারপরে আমরা 5 মিনিটস পরে আবার জয়েন করছি, ওকে? জাস্ট এটা পড়ো। বুঝতে পারছি সবাই? ওকে। জি স্যার।
স্যার স্যার So that was actually the thing. এবার খেয়াল করো যে তোমার পরের যে এটা ছিল, ক্লাসে কেউ নাই? ওরা বোধহয় একজন গেছে আগে, একজন গেছে মাত্র, বোধহয় আসবে এখানে জয়েন করবো। আমরা পরেরটা করে থাকি। শুনতে পাচ্ছো কথা? ইয়েস স্যার। ওকে, ফাইন। সো আমরা করছিলাম হচ্ছে লাস্ট 12 পর্যন্ত হয়েছে না আমাদের? সো 12 এর পরে আমি একটু জাস্ট তোমার কাছ থেকে জানি সরাসরি যে এখানে 12 এর পরে তুমি দেখো, চেক করে যে কোনটায় কোনটা তোমার প্রবলেম ছিল। স্যার প্রবলেম হুম মানে এই ফার্স্ট 20 কোশ্চেনের মধ্যে কোনটায় কোনটা প্রবলেম ছিল? স্যার আমার প্রবলেমটা ছিল স্যার হচ্ছে 19 নাম্বার 19 নাম্বার, এন্ড 20 নাম্বার। 19 এবং 20, রাইট? বাকিগুলো সব ঠিক ছিল। ইয়েস স্যার। মানে এই 16 পারছো? 16 ও স্যার 16, ইয়েস। এইখানে একটু তো ভুল আসছে। হুম, মানে এটা বোধহয় পরে ঠিক করেছে। 16 প্রবলেম ছিল না? নো স্যার। হুম নো স্যার। আচ্ছা, দ্যাটস দ্য রেশিও। এটা কি ওই প্রিন্ট মিস ডাবল মানে কপি হয়ে গেছিল কেন এটা? হুম আম, যদি আমরা এটা নিই, কি হলো প্যানিক? Hold on. সো এটা ছিল হচ্ছে 19, রাইট? The ratio of the length of two sides of a rectangle is 5:8. If the perimeter is 68 centimeter, what is the length of the longer side? Or একটা লেন্থ বের করলে আরেকটা লেন্থ বের করা যায়। নাও এটা কিন্তু খেয়াল করো যে বারবার আমি একটা জিনিস শেখাচ্ছি যে যখন আমাদের কাছে রেশিও থাকে, তখন আমরা এখান থেকে কি করতে পারি? আমরা এখান থেকে লিখতে পারি যে সো দা ওয়ান সাইড ইজ, আই মিন দা ওয়াইড ইজ 5x, definitely the greater one is actually the 12x. This is the original length of the sides, and we can get the value once we get the value of x. Now আমাদেরকে বলছে, I mean এটা হচ্ছে আমাদের ওয়াইড, এটা আমাদের কি ওয়াইড, আর এটা আমাদের কি লেন্থ, ঠিক না? বড়টা কি হবে আজলান? বড়টা লেন্থ হবে না? and now we do know, আজলান আছো ক্লাসে? কি স্যার আমি আজকে Okay, now we do know the formula of perimeter, right? আমরা formula of perimeter টা জানি যে হ্যাঁ, what is the formula of perimeter? Formula of perimeter is 2 into length plus প্লাস breadth. উইথ। তো and what is that perimeter is equal to 60? তার মানে আমরা লিখতে পারি, therefore আমরা লিখতে পারি যে 2 multiplied by 12x plus 5x is equal to 68, right? আমরা এটা লিখতে পারি না? And in that case we are getting a simple equation and we can solve that, right? Or আমরা এখানে 17x, তার মানে 2 multiplied by 17x is equal to 68, or 34x is equal to 68, or x is equal to 68 over 34, 1 এখানে 2, right? Therefore the value of x is equal to 2. Now we are asked the length of the longer side. Longer side means 12x, I mean the length. So the length is going to be 12 multiplied by x এর value কত? 2. So is going to be 24 centimeter. বুঝতে পারছি? হ্যালো?
প্রবলেম সলভ। See. আচ্ছা, না আমরা যাই হচ্ছে পরের প্রবলেমটাতে, which is actually this one, true false. Question number 20 ছিল এটা। If the ratio of 5x to y and 7x to y is 3:4, then x by y equals to half. এটা প্রুফ করতে বলছে যে whether it is or not, এটা বের করতে বলছে যে what is the ratio of x and y. তাহলে আমরা এখান থেকে একটা সিম্পল ইকুয়েশন পাই। খেয়াল করো যে আমি কেন জিজ্ঞেস করছিলাম যে 16 প্রবলেম আছে কিনা, যখন তুমি বললো যে 20-তে প্রবলেম আছে, 20 আর 16 এর মধ্যে একটা সিমিলারিটিজ আছে, বাট 20-তে একটু ওয়ান স্টেপ অ্যাহেড ভাবতে হবে। ওকে, নাও আমরা সিম্পল ইকুয়েশনটা আগে দেখি এখানে যে কি দ্বারা। সিম্পল ইকুয়েশন না, সিম্পল ইকুয়েশন এটা বিকজ সিম্পল ইকুয়েশন অফ টু ভেরিয়েবল। So this is going to be 7x minus 3y is equal to 3:4. That is what it is, right? এটা হচ্ছে বিষয়টা আর কি, যে আমরা 3/4 মানে 3:4, আর উপরে হচ্ছে এখানে 5x plus 2y 7x minus 3y। সো এটাকে যদি আমরা সলভ করি, 4 ইন্টু এদিকে সলভ করি 4, এবং আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে 3 ইন্টু এটা করি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। কি সুবিধা হবে আমি বলতেছি, মানে 3 ইন্টু 7 21 হয়, আর 4 ইন্টু 5 হচ্ছে 20 হয়। এটা বড় তো, এই জন্য আমরা এটা নিলাম আগে। 7x minus 3y is going to be 4 into 5x plus 2y, right? আমরা জানি যে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে তোমার ক্রস মাল্টিপ্লাই করতে পারি, মানে এইখান থেকে এখানে মাল্টিপ্লাই করতে পারি এই দুইটা, এবং এখানে মাল্টিপ্লাই করতে পারি। সো এন্ড দে আর গোইং টু বি, দ্যাটস হোয়াট উই ডিড অ্যাকচুয়ালি। এখানে 7 3 দিয়ে এখানে মাল্টিপ্লাই করে দিছি, এন্ড 4 দিয়ে এখানে মাল্টিপ্লাই করে দিছি, এন্ড উই পুট ইকুয়াল সাইন ইন বিটুইন देम, রাইট? বুঝতে পারছিস এটা? ক্রস মাল্টিপ্লাই করা। ওকে, রেসপন্স করো যে হ্যাঁ বুঝতে পারছি স্যার। ওকে, নাও আমরা এটা মাল্টিপ্লাই করব। তোমরা আছো, ক্লাসে আছো? Yes, sir. Yes, sir. 21x মাইনাস 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 9y, আর 4 ইন্টু 5x 20x, আর 4 ইন্টু 8 2y মানে 8y, রাইট? আমরা x টাকে ওই পাশে নিব আর y টাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে সুবিধা হবে আমাদের কাজ করতে। অর 21x মাইনাস 20x, আমরা এক পাশ থেকে আরেক পাশে নিলে প্লাসটা মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাসটা ওই পাশে নিলে প্লাস হবে। তাহলে 8y আগে লিখলাম, প্লাস হচ্ছে এই 9y এই পাশে গেলে কত আসবে, হবে হচ্ছে 9y এখানে দিলে অ্যাড হয়ে যাবে। তো এখানে কত আসতেছে, এখানে আসতেছে or x is equal to actually 17y, right? x equal to কত আসছে 17y। আবার আমরা এখানে লিখে নেই, পাশাপাশি লিখে নেই x equal to 17y। That means or x over y, যদি আমি y দিয়ে এই পাশে ভাগ করে দিই, তার মানে হয় হচ্ছে 17। তার মানে দাঁড়াচ্ছে কি x রেশিও y ইকুয়ালস টু 17:1। এটা হচ্ছে রেশিও, কিন্তু এখানে রেশিও দিছে x রেশিও y ইকুয়ালস টু 1:2। দ্যাট মিন্স অ্যাবসলিউটলি রং, তাই না? তার মানে এই স্টেটমেন্টটা কি ফলস, ঠিক না? এই স্টেটমেন্টটা কি হবে, ফলস। আমাদেরকে বলছিল যে যদি এমন হয় তাহলে এমন, এই কথাটা কি ট্রু নাকি ফলস। তা আমরা দেখলাম যে এটা সলভ করে দেখলাম যে আমরা না এক্স অ্যাকর্ডিং টু দিস এই অনুযায়ী which we have written down over here, according to this কি হয়, x is to y কি হয় 7:1। তার মানে হচ্ছে আমাদের এই স্টেটমেন্টটা কি ফলস। বুঝতে পারছি সবাই? আজলান, প্রবলেম সলভ হয়েছে? Yes, sir. আচ্ছা, নাও আমাদের যে ছিল পরের যে অংশটা ছিল, সেকশন বি যেটা ছিল সেটা হচ্ছে সলিউশন লেখা। তার মধ্যে আমি কিছু ম্যাথ টাইপের, এক্স্যাক্টলি কিছু ম্যাথ হচ্ছে আমি ক্লাসে করাইছি, আর লাস্টের দুইটা হচ্ছে আমি ক্লাসে ডিরেক্টলি করা নেই, বাট এটা নতুন ম্যাথ। 4-5 নিয়ে কোনো প্রবলেম হচ্ছে কিনা, 4-5?
4-5 কি পারছি কিনা আমরা? স্যার পারি নাই। পারো নাই। আজলান, জি স্যার। নাম্বার 4 কি পেরেছো? আমি তো বারবার জিজ্ঞেস করতেছি। নো স্যার। ওকে, নাম্বার 4 দেখো, আসলে এটা মানে কঠিন না, কিন্তু এই কনসেপ্টটা আমাদেরকে তোমার in a library the ratio of fiction to non-fiction books is 5:7:5. If the 30% of the fiction books and 20% of the non-fiction books are borrowed, what percent of the total books in the library are borrowed? We don't have any exact figure. আমাদের আমাদের মেইন প্রবলেম কি, আমাদের কোনো এক্সাক্ট ফিগার দেওয়া নাই, এটাই হচ্ছে আমাদের প্রবলেম। বাট এটা বড় সমস্যা না। আমরা কি করব, আমরা হচ্ছে এই যে আমাদের 7:5 রেশিও দেওয়া আছে, আমরা এটাকে কাজে লাগাবো এবং ওই যে এক্স যে দিয়ে আমরা করি, তো আমরা সেভাবে লিখবো যে গিভেন গিভেন ফিকশন ফিকশন রেশিও নন ফিকশন books equals to 7:5, right? Let the number of books তুলে নাও প্রত্যেকে, number of non-fiction books and non-fiction books be 7x and 5x। ওই যে আমরা রেশিও থেকে এটা লিখতে পারি না লিখতে? রেশিও থেকে আমরা এটা লিখতে পারি যে আমরা নন রেশিওতে যদি 7:5 আছে এবং আমরা জানি যে এগুলোর সাথে আপনাদের এইচসিএফ মাল্টিপ্লাই করলে অরিজিনাল নাম্বার পাওয়া যায়, বাট উই ডোন্ট হ্যাভ দ্য এইচসিএফ, but that's not the problem actually, because we are asked to find out the percentage, not any exact number. যদি বলতো যে what number of the total books in the library are borrowed, আমাদের পক্ষে কোনোদিনও বের করা সম্ভব ছিল না, বাট বলছে what percentage, what portion of the book in percentage already borrowed, আমরা এটা বের করতে পারবো, রাইট? তা আমরা আমাদের দেখি যে 30% অফ দ্য ফিকশন বুক কয়টা? 7x এর 30% কত? সো আমরা লিখতে পারি যে therefore number of fiction books borrowed equals to কত? 30% of ওই যে 7x এর 30%, ঠিক না? কারণ কি আমাদের নাম্বার হচ্ছে 7x আর তার 30% হচ্ছে বড় করা হয়েছে। এটা কত আসে সেটা আমরা দেখবো যে এটা কত আসে। এটা আসবে 30/100 multiplied by 7x। সো এখানে তুমি 10 দিয়ে ডিভাইড করলে 3, এখানে কত আসবে? এখানে আসবে 10, সো ইটস গোইং টু বি 21 by 10x। এতগুলা হচ্ছে তোমার ফিকশন বুক বড় করা হয়েছে, হ্যাঁ, এতগুলো। আচ্ছা, নাও আমরা দেখবো যে ওকে আমাদের হোয়াট ইজ দ্য নাম্বার অফ নন ফিকশন বুকস বরোড? হোয়াট ইজ দ্য নাম্বার অফ নন ফিকশন বুকস বরোড? সো নাম্বার অফ নন ফিকশন বুকস বরোড, এই ম্যাথ খুব সোজা, বাট তোমাকে হচ্ছে একটু বুদ্ধি খাটাইতে হবে, বুদ্ধি খাটানোর কাজ দেওয়া হয়েছে, রাইট? সো নন ফিকশন বুক হচ্ছে আমাদের টোটাল 5x, তার 20% বড় করা হয়েছে, 20% অফ দ্য নন ফিকশন বুকস। সো 20% of 5x, তার মানে 20/100 of 5x। তো যদি আমি 20 দিয়ে এখানে কাটি 1, এখানে কাটি হচ্ছে 5 দিয়ে কাটলে এখানে 1, এখানে 1, রাইট? দ্যাট মিনস দ্য নাম্বার অফ ফিকশন বুকস বরোড ইজ x।
So now if we add these two, that will be the total number of books borrowed, not the percentage, the total number of book borrows, right? এইটুকু লেখা শেষ সবার? জি স্যার। আজলান, জি স্যার। এইটুকু লেখা শেষ, লিখেছো? জি স্যার। So therefore, total number of books borrowed equal to কত হবে? 21x divided by, আমরা দেখছি এখানে 21x divided by 10 একটা, এটা হচ্ছে x, 21x divided by 10 plus x, that is 10, 21x plus 31, sorry, 10x, এই যে নিচে হচ্ছে 1, 1 আর 10 এর এলসিএম 10, 1 দিয়ে 10 কে ডিভাইড করলে x এর নিচে কত আছে? 1, হ্যাঁ? সো ডিভাইড করলে x, অতএব 1 দিয়ে 10 কে ডিভাইড করলে 10, 10 দিয়ে x কে মাল্টিপ্লাই, x হচ্ছে নিউমেরেটর, এখানে যদি ফ্র্যাকশন কল্পনা করি তাহলে x এর নিচে একটা 1 কল্পনা করে কাজটা করতে হবে। সো ইজ গোইং টু বি 31x over 10. This is the number of books borrowed. But we are asked to find out actually what percentage of the total books in the library are borrowed. So now আমরা x দিয়ে ধরছিলাম, এই দুটোকে অ্যাড করলে হচ্ছে টোটাল নাম্বার অফ বুকস পাওয়া যাবে। So আমরা লিখি যে therefore the total number of books, the total number of books, sorry, books কত হবে? 7x plus 5x is equal to 12x. So therefore the percentage, required percentage, the required percentage, মানে যে পার্সেন্টেজটা আমাদের কাছে চাইছে সেটা হচ্ছে চাইছে যে এইটা, এই যে নাম্বার অফ বুকস বরোড, এটা টোটাল নাম্বারের কত পার্সেন্ট, তাহলে যেটাকে বের করতে বলে সেটা হচ্ছে উপরে দিব আমরা, তাই না? The number we have to compare to, that will be the numerator, and the number with which we are going to compare, this is going to be down, right, into কত? 100%, ঠিক না? যে কোনো নাম্বার যদি তোমাকে বলা হয় যে হোয়াট পার্সেন্টেজ, যদি তোমাকে একটা প্রশ্ন দেয়, আমি এরকম লিখলাম, সাপোজ আমি এখানে একটা স্যাম্পল কোশ্চেন লিখি যে, স্যার আগে স্যার ওয়েট যাবো আমি, খেয়াল করো, শুধু কপি করো, what percentage of স্যার 300, wait, what percentage of 300 is 20? তাহলে আমরা এই ম্যাথটা কি করব? 20 উপরে দিব আর 300 হচ্ছে নিচে দিব, আর দিয়ে আমরা লিখবো পার্সেন্টেজ। স্লাইডটা একটু দেখাইতে পারবেন? আরে দেখাবো তো, তুমি কি বুঝছো যে আমি কেন এটা উপরে লিখছি, কেন নিচে লিখছি, এটা কি তুমি বুঝতে পারছো? স্যার ইয়েস। এই জন্য আমি ওটা এক্সপ্লেইন করতেছিলাম, যেটা যদি বুঝতে না পারো কেন আমি ওইটা উপরে লিখলাম কেন নিচে লিখলাম, সেটাই আমি এখানে এক্সপ্লেইন করছিলাম। যে এখন ব্যাপারটা দাঁড়াইছে যে এই নাম্বারটা, এই যে নাম্বারটা, এটা হচ্ছে বুকস বরোড আর এটা হচ্ছে টোটাল বুকস, এই দুটো কম্পেয়ার করতে বলছে পার্সেন্টেজ। তাহলে যেটাকে কম্পেয়ার করবো সেটা হচ্ছে উপরে, আর যার সাথে কম্পেয়ার করব সেটা হচ্ছে নিচে, তার সাথে 100%। লাইক এখানে যেমন বলো যে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল বুক ইজ দ্য বরোড বুক, তাহলে বরোড বুক হচ্ছে উপরে আর টোটাল বুক হচ্ছে নিচে, তার সাথে কি পার্সেন্টেজ। দ্যাটস হোয়াট আই হ্যাভ ডান ওভার হিয়ার, রাইট? বুঝতে পারছি? হ্যালো, ডান এই জায়গাটায়? আচ্ছা, তাহলে এর পরের লাইনটা আমরা সলিউশন লিখবো কিভাবে? আমরা সলিউশন লিখবো হচ্ছে, লিখবো পরের লাইনটা হচ্ছে ইকুয়ালস, উপরে ছিল 31x/10, ওই 10টা নিচে যায় গুণ হয়ে যাবে, নিচে কার সাথে গুণ হবে? 12x এর সাথে গুণ হবে, আর তার সাথে হচ্ছে 100%, রাইট? তাহলে x এর সাথে x কাটা যাবে, 10 দিয়ে এখানে কাটলে 1, এখানে কাটলে 10, আর 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে 2 দিয়ে কাটলে 5। নাও the thing is that 155 divided by 6%, এবং তুমি যদি এটাকে ডিভাইড করো তাহলে এখানে যাচ্ছে হচ্ছে তোমার 2 টাইমস গেলে 12, 35,
5 টাইমস গেলে হচ্ছে তোমার 35, মানে 25/6%। 25 integer 5/6% books are borrowed from the library. বুঝতে পারছি কথাটা? Yes, sir. এটা হচ্ছে তোমার পার্সেন্টেজের যে সিনারিওটা। হুম এই আহ, এই যে মেথড গুলা সম্পর্কে তোমাকে যাচাই করা হবে, কারণ এই মেথড গুলো কিন্তু বইয়ের বাইরের না, এগুলো কিন্তু বইয়ের মধ্যে মেথড গুলা সম্পর্কে, মানে এই অ্যাপ্লিকেশন বা এই রেঞ্জ সম্পর্কে ধারণা দেওয়া আছে। নাও নাম্বার 5 নিয়ে কোনো প্রবলেম ছিল? কারণ নাম্বার 5, হ্যালো, Yes, sir. নাম্বার 5 প্রবলেম ছিল। Number 5. এই যে স্ক্রিনে দেখো নাম্বার 5 যেটা ছিল কোশ্চেনের, গতকালের কোশ্চেনের যেটা নাম্বার 5 ছিল সেটার কথা জিজ্ঞেস করছি। Yes, sir. এটাতে প্রবলেম ছিল কোনো? Sir. এটাতে কোনো প্রবলেম ছিল? Oh, sir. এটা পারছো সবাই? A jar contains red and blue marbles in the ratio 5:3. If 12 more blue marbles are added, the ratio becomes 5:4. How many red marbles were in the jar initially? তাহলে ইনিশিয়াল রেশিও আমি একটু শর্টকাটে তারপরে দেখাই দেই যে আমরা এরকম ম্যাথ করছি যে ফার্স্টের তিনটাতে সেখানেই করছি। এই যে ইনিশিয়াল রেশিও থেকে আমরা বের করতে পারি যে আমাদের রেড রেড বল যেটা, সেটা রেড বল হচ্ছে 5x, আর ব্লু বল যেটা সেটা হচ্ছে, এটা হচ্ছে কমন মেথড, রাইট? যে এক্স ধরা, এটা হচ্ছে 3x, রাইট? এখন যদি আমি কোন বল অ্যাড করছি, 12 হচ্ছে যে মোর ব্লু বল মার্বেলস আর অ্যাডেড, মানে এটা অ্যাড করছি। অ্যাড করলে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে? অ্যাড করলে সংখ্যাটা দাঁড়াচ্ছে 3x + 12। নাও দ্য রেশিও হ্যাজ বিকাম দিস। তাহলে আমরা একটা নতুন ইকুয়েশন পাই, সেটা হচ্ছে 5x রেশিও 3x + 12 is equal to 5:4. এটা হচ্ছে আমাদের নতুন রেশিও, as because I have added 12 new blue balls with the blue balls in the jar, right? তা এখন আমরা এই যে সিম্পল ইকুয়েশন, এটা একটা সিম্পল ইকুয়েশন হয়ে গেল বাই দিস টাইম। এটাকে সলভ করলে আমরা আমাদের x এর ভ্যালু পাবো। দ্যাট মিন্স 5x over 3x plus 12 is equal to 5/4, or আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে 4 × 5x হচ্ছে 20x, আর এখানে মাল্টিপ্লাই করলে আমরা লিখতে পারি 5 × 3x + 12, ক্রস মাল্টিপ্লাই করলাম আমরা, হ্যাঁ? সো 20x is equal to 15x + 60, or 20x minus 15x is equal to 60, or 5x equals to 60, or x equals to 60/5, 5 definitely 1, definitely 12. Now, therefore, x is equal to 12, right? X যদি 12 হয়, then we can find out how many red marbles were in the jar initially red marble হচ্ছে 5x, তার মানে 5 multiplied by এই যে x এর ভ্যালু আমরা পেয়েছি এখানে 12, এই 12 দিয়ে দিলে আমরা নাম্বারটা পাবো যে 60 marbles of red color was there initially. ক্লিয়ার? বুঝতে পারছি বিষয়টা? আবার আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের ইনিশিয়াল রেশিও ছিল 5:3, so from there we can say that let the number of red ball is 5x and the number of blue ball is 3x, right? এটুকু লিখলাম। লেখার পরে বললাম যে after adding 12 more blue balls, the number of blue balls will be 3x + 12. So ATQ, এটা হচ্ছে ATQ,
এই যে রেড বল যেটা চেঞ্জ হয় নাই সেটা আর নতুন যে ব্লু বলের নাম্বার সেটা, এই দুইটার রেশিও কত হচ্ছে? 5:4। নাও আমরা যেহেতু রেশিও অ্যান্টিসিডেন্ট যাবে উপরে আর সাবসিকুয়েন্ট আসবে নিচে, আমরা দেখতেছি ইট হ্যাজ বিকাম এ সিম্পল ইকুয়েশন। তার মানে আমাদের সিলেবাসের মধ্যেই বিষয়টা রয়েছে, আমাদের সিলেবাসে রেশিও আছে, সিম্পল ইকুয়েশনও আছে। তো আমাদের উচ্চতর দক্ষতা যাচাই করতে গেলেই আমাদের এই ধরনের ম্যাথ দিবে। বুঝতে পারছি কথা? হ্যালো? Yes, sir. ওকে, এখন কি এই ম্যাথটা বুঝতে পারছি সবাই? Yes, sir. আচ্ছা, আগামীকালকে আমি আবার হচ্ছে সেট দা ফর্মুলা গেট দা ফর্মুলা স্টার্ট করবো, এটা পড়ে আসবা, দেখে আসবা, এবং সেটা থেকে আমরা কাজ করবো। ওকে Okay. ওকে বাই। আর তোমার জিওমেট্রি বক্স পেন্সিল এগুলো সাথে রাখবা প্রত্যেকে। ওকে বাই বাই।